এই আলোচনা সভা মত বিনিময় সভাপতি সভাপতি আবুল হাসান উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় আজকে ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন আমাদের উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল টিঙ্কু, উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি তাজউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন এবং আমাদের সংসদের মন্ত্রী ছাত্র সম্পাদক সহ আপনাদের পূজা কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মহোৎসবের দায়িত্ব নেতৃবৃন্দ, সর্বপ্রথমে আমার দলে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিনন্দন ও নমস্কার। প্রিয় ভাইরা, বিএনপির জন্মের পরে যে নৈতিক অবস্থান নিয়ে শহীদ জিয়াউর রহমান এই দল সৃষ্টি করেছেন তার একটি বড় কারণ হচ্ছে এই দেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, সম্প্রীতির বাংলাদেশ তিনি করে তুলবেন। তার মৃত্যু পর্যন্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যা যা করা তিনি করেছেন, তার দলের নেতা কর্মীদেরকেও নির্দেশ দিয়েছেন। আপনারা লক্ষ্য করবেন আমাদের নেতৃত্বে এবং খালেদা জিয়া বারবার যখন প্রধানমন্ত্রী ছিলেন সর্বধর্মের নেতারা তাদের ধর্মীয় উৎসব পালনের আগে দল বেঁধে ওনার সাথে দেখা করতেন এবং উনি তাদেরকে আশ্বস্ত করতেন এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিতেন যাতে আপনাদের ধর্ম পালনে কোনো ব্যাঘাত না হয়। তিনি আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যেন সর্বভাবে আপনাদের, শুধু আপনাদের নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, অন্য অন্য ধর্মের যারা আছেন তাদের পাশেও থেকে আপনাদের সহায়তা করেন। প্রিয় ভাইরা, আপনারা খেয়াল করেছেন আজকের আমাদের যে আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, এখন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, কি দুর্দৃষ্টি সম্পন্ন এক নেতা। 5 তারিখের পরই আপনারা জানেন, আমি একটি কথা বলবো, মনে কিছু করবেন না, আপনাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে জড়িয়ে অনেক রকম মন্তব্য করে। এই কারণে তারেক সাহেব 5 তারিখে বিজয়ের পরই আমাদেরকে সমস্ত মাঠে ঘাটে মানুষের পাশে দাঁড়াতে বলেছিলেন এবং একটি কথা বারবার উল্লেখ করেছিলেন, আমাদের দেশে যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তোমরা তাদের দিকে খেয়াল রেখো, প্রত্যেকটা নেতা কর্মীর জন্য তাদের পূজা মণ্ডপের দিকে খেয়াল থাকে, অন্য ধর্মের মানুষ যারা যেমন বৌদ্ধ ধর্মের যে মূর্তিগুলা কেউ যেন ভাঙার চেষ্টা না করে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এই যে মিন্টু সাহেব, মুল সাহেব, হাসান সাহেব, এই আমাদের লিটন সাহেব, কুদ্দুস সাহেব, সালাউদ্দিন সাহেব, দাউদ্দিন সাহেব, আমাদের প্রত্যেকটা নেতা 5 তারিখের পরে কিন্তু আমরা পুজো মণ্ডপে এবং আপনাদের ধর্মের আমি জানি, আমার
কাছে এসেছিলেন এবং আপনাদের সাথে কথা বলার পরে আপনাদের বক্তব্য পত্রিকায় লোক সমাজে ছাপা হয়েছিল। আপনারা বলেছিলেন যে আমরা অত্যন্ত সুরক্ষিত আছি। কারণ তারেক রহমান কেন দিয়েছে? যে কারণে পতিত সরকার এই যে সময় বেঁধে দিয়েছে, একটি কারণ ছিল কেউ কেউ গোলাপানিতে মাছ শিকার। এই দোষটি বিএনপির নেতা কর্মীদের করতে পারে। এই যে হাসিনা মহোদয় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কেন করেছিলেন? আপনাদের এটা ধর্মীয় অধিকার। আমরা আমাদের যেটা সময় লগ্ন যে সময় হবে সেটি আমরা করবে না। আমাদের সেক্রেটারি ভালো করে বুঝিয়ে বলেছে এটা আপনাদের অধিকার। আমরা এখনো বলছি আমাদের দলের পক্ষ থেকে আপনাদের এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা করতে পারি, কিন্তু সরকার একটি সিদ্ধান্ত নিলে এটা পরিবর্তন আমরা করতে পারি না। আমার সরকার যদি থাকতো সেটা আমার পক্ষে সম্ভব ছিল। তাই আপনাদের অনুরোধ করব, আমাদের সেক্রেটারি পরামর্শ দিয়েছে আপনাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলুন। আমরা করতে পারি আমাদের নেতা যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ে, যে আমরা এটা উপলব্ধি করছি, আপনারা একটু ওনাদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা ওনাদের সঙ্গে কথা বলে সহায়তা করুন। আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি যে ওনাদের একটি বড় দাবি যে ওই শেষ দিন এটি যে সময় ওনারা করতে চান পরিসমাপ্তি, সে সময় আমরা আমাদের আওয়ামী লীগ এই সময় বেঁধে দিয়েছিল আমাদেরকে ইঙ্গিত। তারা বারবার বলতে একটি মহল আপনাদের পূজা মণ্ডপ ভাঙবে, আপনাদের পূজা করতে দিবে না, আপনাদের বাধা দিবে। আপনাদের প্রতি বেশি ভালোবাসা দেখানোর জন্য আমাদের প্রতি ইঙ্গিত করে আপনাদের ক্ষতি করেছে। এই সময় বেঁধে দিয়ে আমরা নিন্দা জানাই, এর প্রতিবাদ করি। আপনার যেদিন যখন যে সময় করতে চান এর সর্বপ্রকার সহায়তা করব ইনশাআল্লাহ। ডিজিএম বিদ্যুৎ সাহেব এখানে এসেছেন, আমাদের নেতারা বলেছেন আমরা বিগত দিনও অর্থাৎ গত বছরও আপনাদের জন্য হয়তো আপনাদেরকে ডেকে সভা করে যায়, কিন্তু আমরা এই রুমে আমরা থানা বিএনপির নেতারা বসে সভা করে প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা কমিটি করে দিয়েছিলাম আপনাদের যাতে কোনো রকম পূজার বিঘ্ন ঘটাতে না পারে। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা প্রত্যেক নেতা ঘুরে ঘুরে আপনাদের অবস্থা সরজমিনে দেখার জন্য আমরা গিয়েছিলাম। আজকে কথা আর বলবো না, আমরা আবারও বসবো এবং আমরা সিদ্ধান্ত নেব। আমাদের পরিসর হলে আমরা এই মাত্র ডিআইজি সাহেব বলেন আমরা হয়তো কথা বলে আপনাদের পরিষ্কার বলে দিতাম, এটা আউট অফ এটা সম্ভব। এটা রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ করেছে, আপনারা করবেন, আমরা সবাই। তো ভাই শেষ কথা হচ্ছে বিএনপি সব সময় সাম্প্রদায়িকতার মুক্তি, সব সময় এই দেশে সম্প্রীতির রাজনীতি করে থাকবে এবং আগামীতেও আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে আপনাদের পাশে পাবেন, আমরা থাকবো। সবাইকে মনে করে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।